আমি কমিটিরে জোয়ান বাহিনী তোরে ধন্যবাদ দিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার দিছে মা এবং বাবা ব্যাপারে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন এই বিষয়ের উপরে এই টপিকের উপরে আমি আমার নির্ধারিত সময়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমার দান করেন না আমার ক্ষমতা হইতো না, আমি মাতিতাম পারতাম না, আমি সাহায্য সেইয়ার যাবা মৌলা তোমার বন্ধা হলে বড় আশা করিয়া দাওয়াত দিছেন মাহবুদ, আমার মাঝে কোনো সামান নাই, আল্লাহ আপনার হবিবর উসিলে আমারে তোমার বন্ধা হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সবাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে এই জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে, মরা লাগবো না। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আল্লাহর হুকুম হইব একদিন আমি মরা লাগবো, আপনারা মারা যাইবাই, কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়ার সম্ভব নয়, সম্ভব আছে। আমি ধন্যবাদ দিয়া এই এলাকার বাহাদুরপুর প্রথম খণ্ড জোয়ান বাইন্তরে যে এত সুন্দর মহফিল এইজন করছেন, একটা ইরাদা হইল অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, এক ইরাদা এই মহফিল আল্লাহ কিয়ামতের ময়দানও আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব সবাই আল্লাহুম্মা আমিন। আরো তোলা আগে দিয়ে আইতা না আই দিন সারা মানুনি না ফিরিস্তা এদিন গতদিন আমার নুর আহমদ বাইরনো আসলাম মাগরিব বাদে ও পরিমাণ মানুষ সারা ও এলাকার মানুষ না ফিরিস্তাও আছে, হ্যাঁ অথ মানুষ আপনারা তোলা আইন তোলা বাদে আর জায়গা পাইতা নাই, মাগরিবর লগে যে এত মানুষ রাইত কত মানুষ হইবা, আল্লাহ হায়াত দেও, আল্লাহ তোমার যত বন্ধা হল পেন্ডালোর নিচে দুনিয়াবি কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া বই রয়েছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। আইজ আমার জোয়ান ভাই এইতে ও ইরাদায় অনেকর মা আছে অনেকর মা নাই, যারার মা বাবা নাই এরার উদ্দেশ্যটা হইল আজ মা বাবা জমিনত থাকলে তো মা বাবারে বাজার তনে টাউন তনে আপেল আনিয়া দিতাম, কমলা আনিয়া দিতাম, ওলা না খাওয়াইতাম। আইজ আমার মাই নাই বাবা নাই, এই যে পয়সা যেটা খরচ করতাম আসলো ওটাই আমি ওয়াজও খরচ করিলে এর সব আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছাই দিবা, সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আজ অনেকর মা নাই বাবা নাই, অন্ধকার কবর তনে দেখতরা যে আইজ আমার আওলাদে আমার এলাকার সারাই ওয়াজ করাইতরা মুর্দে গানোর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা, মুর্দে গানোর রূহ আপনার কৌশল জীব সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে লায়, মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1 বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো। এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো, বন্দায় হালাল খাইতে লাগবো, গেজা যেটা খাইমুর সেটা হালাল খাইতাম, আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিনে বর্জন করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানত খেয়ানত করতাম না, আমার মাঝে তাকওয়া রইত, তাকওয়া যার মাঝে আছে পরহেজগারি যার মাঝে আছে বন্দার দিল পরশা আছে, হও না সুবহানাল্লাহ। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তখব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাইরে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফয়দা হইয়া মোদের নবী না দেখিলে বাবার মুখ, ছয় বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সম্মানিত আজকের এই 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 16 তারিখ হাইলাকান্দি জেলা বাহাদুরপুর প্রথম খণ্ড উত্তর বাহাদুরপুর এলাকায় খোলা মাঠে আয়োজিত
অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা কারি আখতার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হাফিজ কারি নূর আহমদ সাহেব, আমার বন্ধুবর বরাকর বিশিষ্ট আলিম সুনামধন্য ওয়াইজ হযরত মৌলানা কারি মঈনুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছেন। যদি সেইটা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ জন্তু জানোয়ারের ঘরে আমরা জন্ম দিতে পারিনি। ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব আছে। এর বাদেও আল্লাহ আমাদের মানব কুলে জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাত আল্লাহ জমিনে পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে কইতরা, আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হওনা সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছে সারার মুখে দিয়ে চাইলে মানুষের মায়া লাগে না নিসাব বল। ইলা কোনো মানুষ আছে নিয়নর বা চাইলে মায়া লাগে না, না যার বাই চাইবা থান বাই চাইতে মানুষের মায়া লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোন, নিজের বিবিরে কোনো সময় মানুষের শাসন করেন না, কোনো সময় মাঝে মাঝে মুলাকাত দোয়া দেবা লাগে। এই সময় আপনি মুখ মারতাম। আমরা অভ্যাসটা বড় ভাগ। বহু মানুষে নিজের বিবিরে তার শরীর গালো সড় মারেন না, কোনো মানুষের সড় মারতে পারে না। জেসিবের খাবলা হচ্ছে দেখা যায় বান্দরে জেলা আশ্রিছে ওলা আশ্রে না। এর কারণে আল্লাহর জাত বেজার হয়ে যায়। যে মানুষে মানুষের মুখ মারে আল্লাহর জাতই মন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। এর কারণে এই মুখের উপরে আপনি মাররায় আল্লাহ নারাজ হইবা। আমার অনুরোধ হইল আপনি জানিয়া বুঝিয়া কোনোদিন কোনো মানুষের মুখ আপনি মারতা না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করে সারা হোক আল্লাহ আমিন। বুড়া লাগেননি আপনারা? আজ বহুত মা বই নকলে আমার লাগে দোয়া করবা না। কইবা জানতে মুল্লা ইয়া ওয়াজ করছে মুখর মাইর হচ্ছে মাইর হচ্ছে। কারণ মা বই নকলে আমার আওয়াজ খুব ফলো করে। এর কারণে আমি কইয়া আমরা তো তুলা বাদে রোজা মাস আনলানি কোন হাসর হইত। এর কারণে আমরা এর আগে তো কন্ট্রোল হইত। তো যাও উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে আপনার এই জায়গা আমারে বড় উয়ামা করে দাওয়াত দিছ। আমার বন্ধুবর 2005 ইংরেজি তনে আমরা রেখলগে মানে হইন দো বাই এখানে ঠিক আছে না থোড়া বেশ আছে আমার দাড়ি থোড়া বেশ তা নাম ইলার নাই। তো যাও এই এলাকার জোয়ান ভাই তোর বুধবাইছে যে আমার লোকে অথমায়া কোনো বাড়িত বোয়াত আসলাম যে পরিমাণ খেদমত আল্লাহ এর আর দুনিয়া আখেরাত আল্লাহ উজালা বানাই দেউ সরাই হোক আল্লাহ। আমি কমিটিরে
জোয়ান ভাই তোরে ধন্যবাদ দিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার দিছে মা এবং বাবা ব্যাপারে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন এই বিষয়ের উপরে এই টপিকের উপরে আমি আমার নির্ধারিত সময়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না আমার ক্ষমত হইতো না আমি মাতিতাম পারতাম না আমি সাহায্য ചെയ്യാর যাবা মৌলা তোমার বন্ধা হলে বড় আশা করিয়া দাওয়াত দিয়েছেন মাহবুদ আমার মাঝে কোনো সামান নাই আল্লাহ আপনার হবেই বড় ছেলে আমারে তোমার বন্ধা হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করার সারা হোক আল্লাহ আমি উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে এই জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো মরা লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে মরা লাগবো না আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির আল্লাহর হুকুম হইব একদিন আমি মরা লাগবো আপনারা মারা যাইবাই কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়ার সম্ভব নাই সম্ভব আছে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার বাহাদুরপুর প্রথম খণ্ড জোয়ান ভাই অন্তরে যে এত সুন্দর মহফিল এইজন করছেন একটা ইরাদা হইল অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই এক ইরাদা এই মহফিল আল্লাহ কিয়ামতের ময়দানও আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব সারা হোক আল্লাহুম্মা আমিন। আরো তোলা আগে দিয়ে আইতা না আই দিন সারা মানুনি না ফিরিস্তা ইদিন গতদিন আমার নূর আহমদ বাইরনো আসলাম মাগরিব বাদে ও পরিমাণ মানুষ সারা ও এলাকার মানুষ না ফিরিস্তাও আছে হ্যাঁ অথ মানুষ আপনারা তোলা আইন তোলা বাদে আর জায়গা পাইতা নাই মাগরিবর লগে যে এত মানুষ রাইত কত মানুষ হইবা আল্লাহ হায়াত দেও আল্লাহ তোমার যত বন্ধা হল পেন্ডালোর নিচে দুনিয়াবি কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া বই রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। আইজ আমার জোয়ান ভাই এইতে ও ইরাদায় অনেকর মা আছে অনেকর মা নাই যারার মা বাবা নাই এরার উদ্দেশ্যটা হইল আজ মা বাবা জমিনত থাকলে তো মা বাবারে বাজার তনে টাউন তনে আপেল আনিয়া দিতাম কমলা আনিয়া দিতাম ওলা না খাওয়াইতাম আইজ আমার মাই নাই বাবা নাই এই যে পয়সা যেটাই খরচ করতাম আসলো ওটাই আমি ওয়াজও খরচ করিলাই এর সব আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা কখন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আজ অনেকর মা নাই বাবা নাই অন্ধকার কবর তনে দেখতরা যে আজ আমার আওলাদে আমার এলাকার সারায় ওয়াজ করাইতরা মুর্দে গানোর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা মুর্দে গানোর রূহ আপনার কৌশলা জিয়ে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন এই জমিনও মানুষ যদি মানুষ বনতে লায় মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1 বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো নমাজ পড়া লাগবো এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো বন্দায় হালাল খাইতে লাগবো গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিনে বর্জন করতাম ফরর হকরে মারিয়া খাইতাম না আমানত খেয়ানত করতাম না আমার মাঝে তাকওয়া রইতো তাকওয়া যার মাঝে আছে পরহেজগারি যার মাঝে আছে বন্দার দিল পরশা আছে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ দুই জাত বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কওনা সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানের জমিন আল্লাহর ইবাদত করে না পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস এই জমিন আল্লাহ তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিন বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম এর আগে এই জমিনে কোনো মানুষ ছিল না আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء এক নফসতনে আল্লাহ আরেকটা নফসরে পয়দা করছেন রেখে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ অগণিত নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি সকল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা اللهم صل على وعلى آله يا الله সভাপতি সবাইছেন মাওলানা اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার বন্ধু বান্ধবীরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম কার কথা কইছে নাম্বার 1 আল্লাহর খেদমত আর 2 নম্বর যারা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ
এই জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করিয়া যাইবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরা খারাপ হইলাম। আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এখানে বুধবাই মাতই না, হ্যাঁ, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া আল্লাহর জাতে ঘুরাই দেয় না। সময় সংকীর্ণ, আমি সংক্ষেপে হইয়া, মজলুম কোনো মানুষের নাম নাই, কোনো মানুষের উপাধি নাই। মজলুম ও ব্যক্তির হওয়া হয় যাই অন্যভাবে মানুষের জুলুম অত্যাচার করেন, এনার নাম হইল জালিম। জানে জুলুম করেন, এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, মজলুমের 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দিন না। সুবহানাল্লাহ। এর কারণে আমার জুলাতে অনুরোধ হইল অন্যভাবে জমিন মানুষরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দায় যদি দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দোয়ারে কোন সময় আল্লাহর জাতে ঘুরাই দেয় না। 3 নম্বর খানা রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যার মা বাবা জমিন আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আর যার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য কবর জিয়ারত করতায়, তোমার মা বাবার জন্য সরকা হয়রাত করতায়। আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। দুঃখ লাগে অনেক জোয়ানোর মা জমিন আসেন, বাবা জমিন আসেন, কিন্তু জোয়ানে মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না। ইলা শুনলাই মা বাবা ভাইল মা বাবার কদর বুঝে না। বহু জোয়ান আছে মা বাবারে জমিন কষ্ট দেন, জুলুম অত্যাচার করেন। আল্লাহর বান্দা বান্দি রাত বিছানার মধ্যে ঘুমায়, সারা বালিশ আপনার চোখের পানি ভিজিয়া যায়। বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন উপশব্দ ব্যবহার করে লাই, চোখের পানি ছাড়ি দেন, তুমি জানিয়া রাখিও এই শরীর আল্লাহর জন্য তো কোনো সময় দিতা না। আমরা তো মনে করি মা বাবা বয়স্ক হয়ে গেলে মানে মা বাবার দাম কমে যায়। জি, হয়তো আপনার কাছে দাম কমছে, আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল চুল পরিমাণ কমে না। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে ঘুরিয়ে আয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কারণ নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তোমার মা বাবার লগে জমিনে যখন কথাবার্তা করবাই বান্দা ধমক দিও না, মা বাবার জেংড়ি মারিয়া জমিনে কথা কইও না। উফিওয়ালা তালগারহুমা, মা বাবার সামনে এই জমিনের মধ্যে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার মন দুঃখ লাগি যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। এর কারণে আমার বুজুর্গ এর শস্যে রাসূলুল্লাহর কাছে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কি? রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূলুল্লাহ ফরমান, ও যুবক, তোমার মা বাবা হইলো তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলো তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে দুজক? আল্লাহর হাবিবে ফরমান, হে যুবক, যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্য তো তোমার জায়গা দিলাইবা, সুবহানাল্লাহ। আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করো না, তোমার মা বাবা তোমার জন্য নারাজ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার ভাইয়ান জওয়ান, এই জমিন রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মারে জমিন রাজি করিলাও, বান্দা জান্নাত পাইবাই, তোমার জান্নাত যাইতে কোনো অসুবিধা নাই। জোরে হও না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যখানের একটা দরওয়াজা, সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে রোজা ধরবাই, আল্লাহর ইবাদত করবাই, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না। করবান আমরা তো মনে করি হাজি সাহেব হইলেও সারা ঠিক আছে, ঠিক আছে না? মানে কিছু জোয়ান ভাই এতে খারাপ পারায়, মা বাবার লোকে বললাম মায়া, আর যেমনি বিয়া করলাম 6-7 মাস বাদে দেখা যায় বাইরে জমাই গেছে। মাঝে মাঝে বেড়া লাগি যায়, এখন মার কথা রাখতা না, সলমার কথা রাখতা এখানে হোক। এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিনে কষ্ট দিও না, জুলুম অত্যাচার করিও না, দুজখর লাকড়ি হয়ে যাবে। কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা। মা বাবায় যে দোয়া করবা, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে না। হোক না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরি, মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল বরহক। যে সময় যে মুহূর্তে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা, আল্লাহ এই দোয়ারে ঘুরাই দিতে না। হোক না সুবহানাল্লাহ। এটা আরও কিতা আছে, যত খালা আঙ্গুর দেখায় ঠাই নাই, আইস তো এই নকম আল্লাহ মোল্লা বেরিলে বুঝাইছেন, আইস হকলে ভাইছেন না খবর আল্লাহ দেখলায় বলা অবস্থা। এটাও রইতো মিডিয়া না রইলে হইতো না। ওই যে ঠান্ডার দিন মুম্বাই কমলের থল তলে মোল্লা দেখতা, আইস বউতে বাড়িতে দেখতরা যে আমরা বাদরপুর প্রথম খণ্ডত ওয়াজর খিলা ওয়াজর দেখি, এটা বহুত মানে দেখতরা না মাথো না হয়, এরার এটা চলতো। তবে আগ বুড়ি খাটিয়া না, কিছু ইউটিউবার বাইয়ে নাচয়
এরা আগ কাটিয়া গুড়ি খাটিয়া দেয় ইত্যাদি ফিতনা সৃষ্টি হয় এরা ইটা করেন না তবে আমি আবার অনুরোধ করিয়া যেটা মাতে জমিনও ফিতনা বাড়ে ইটা মাতো যদি খাও মাটি দিন খাটি দিও খাটিয়া ছাড়িও ঠিক আছে না সমাজও ফিতনা সৃষ্টি করার কাম নাই এখন যে সময় খুব মুসিবতের সময় মাত বুঝা যাচ্ছে এর কারণে জোয়ান ভাইয়ে নমাজ পড়িবায় রোজা ধরবায় ইবাদত করবায় হজ করবায় মা বাপ যদি রাজি হয় সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না এই বল হজ বাড়িত হজর সব মিলে কখন সুবহানাল্লাহ এখান যদি বাঙ্গিয়া দেই না খাইল কইবাই এইন কইছেন ঠান্ডুত গেলে হজর সব এইন কইতরা বাড়িত হজর সব মানুষ মারি লইবা বুঝাইছেন বাড়ি নবীজি ফরমাই যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একবার চায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফর হজর সমতুল্য সাবধান করবা কমন সুবহানাল্লাহ সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চায় নবীজি ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ার নজরে 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা সুবহানাল্লাহ বহু জওয়ান জমিন আছে ছোট থাকতে মা বাবা মারা যায়নি আসল নাই ছোটবেলা মা বাবা মারা যায় সন্তান যখন জমিন বড় হয় বড় হওয়ার পরে জমিন মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আয় আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিন নাই তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি মোলের জন্য তোর বাগান বানাই দে বাইরের সন্তান 50 বছর 60 বছর 70 বছর যদি হয়ে যায় আর যদি মা বাবা জমিন তা হয় এই জাদুর মায়া মা বাবায় বলিতা পারইল না কারণ বউ তোর মা বাপ আগর জমানার মানুষ 100 বছর 110 90 85 বাঁচিছে এই সময় সন্তান যদি আপনার 50-60 বছরের জাদু তা হয় এই জাদু মারা যায় মার খান্দ নাইব না মাথো না বাবার খান্দ নাইব না মা বাবার আওলাদের লগে ও পরিমাণ মায়া বাবা বন্ধ খামো যাইবা সন্তান চা লইয়া যাইব গিয়া যদি কোদাল লইয়া হয় আমি খাঁচা কাটিয়া দেই বাবাই দিতা নাই দিবানি ও বেলল নাম হইল বাবা কোদাল দিয়ে খাঁচা কাটিলে বাবা ঠান মারি কোদাল আনিলেন বাবারে আমি বাবাই জমিনও কাম করব তুমি জমিনও কাম করিও না তুমি বুকুত দুঃখ পাইবা তোমার বুকুত বেদনা হয়ে যাইব আয় রে হ্যাঁ যে জোয়ান রে মায় না খাইয়া খাওয়াইলা বাবায় খাম না করাইয়া নিজে খাম করিয়া লালন পালন করলা এই সন্তান বড় হয় মার লোকে মাথে না বাবার লোকে মাথে না ইলা না ফরমান আছে ঈদর দিন খান মা বাবার লোকে তার মাত কথা না ইলা আসেন না হয়তো আপনারা হাইলাখান দিয়ে জেলাত নাই প্রায় জায়গাত মিলে ঈদর দিন খান মা বাবার লোকে সন্তানে মাথে না বাইরে জোয়ান ইলা না ফরমান জমিন আছে মা বাবার লোকে কথাবার্তা নাই কিন্তু যখন মা জমিনও মারা যায় বাবা জমিনও মারা যায় মা মারা যাওয়ার পরে জমিনও কন্দন আরম্ভ করে মনের মধ্যে দুঃখ লাগে হায় রে হায় আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই আমার মার লগে 6 মাস ধরে আমি জমিনও মাতিলাম না আমার বাবার লোকে মাতিলাম না আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই
আল্লাহর বান্দার মনের মধ্যে দুর্বলতা যায় বাইরে জোয়ান এখন কান্দিও না কান্দিলে কামাইতো নাই তোমার মা বাবা জমিনও থাকতে কোন কারণে কুসর লাইলা বহু জোয়ান আছে মারে মারে মার লোকে সিজিল নাই বাবার লোকে জমিনও সিজিল নাই আবার খবর লইয়া দেখ ভাই উমরা হজ যায় ইচ্ছা উমরা হজে কমাইতো না ইচ্ছা তো তুমি বোম্বাই লাইট চড়িবা লাইটও রাজি খালি হজ গেলেও হজ কবুল হয়ে যায়নি মাথো না হজ গেলে হজ কবুল হইতো না কবুলের মালিক আল্লাহ যাওয়ার মালিক আপনি যাওয়ার মালিক আপনি কবুলের মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আছে বন্দা যখন হজ যায় আরাফার ময়দানে গিয়া যখন দোয়া করে আরাফার ময়দানে দোয়া করার লগে লগে আল্লাহ বন্দা বান্দি আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলায় সুবহানাল্লাহ এমন এক জায়গা যে জায়গার নাম হইল আরাফার ময়দান বাইরে জওয়ান মানুষ যখন হজ যায় মা বাবা যদি জমিন থাকয় তোমার দায়িত্ব হইল মা বাবার ইজাজত লইয়া মা বাবার জমি কদম বসে করিয়া মা বাবারে সালাম করিয়া বাইরে মানুষ আইলানি হজ আর যদি তোমার মা বাবা জমিন মারা যায় সন্তান হজ যায় বাড়ি তলে যখন বাইরে হয় মহল্লার মসজিদ দুই রাখাত নমাজ পড়ে নমাজ পড়িয়া বন্দা মার কবর দারো যায় বাবার কবর দারো যায় হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা আই যাবার মা জমিল নাই বাবা জমিল না অন্ধকার কবর ঘুমাইছ আমার দাওয়াত করছো তোমার বাড়ি আমি যাইয়া আল্লাহ আমি দোয়া করিয়া আমার মার বাবার কবর জন্য তোর বাগাল বলা বাইরে মানুষ হয়ে যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া বিবির মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় নানি মানুষে বাড়ি তোলে এহরামর খবর লইয়া যায় নানি এটা হইল কাফনের খবর বন্দা মক্কা মদিনার জমিল মারা যাইবাই তোমার আলাদা কাপড়ের কোনো প্রয়োজন নাই এই এহরামর কাপড় দিয়ে তোমার দাফন করাইব বন্দা মৌতর হালতে বাড়ি ঘর আল্লাহর হালা করিয়া বাইর হইয়া যায় বন্দা যখন আরাফার ময়দানে যায় বাইরে তোমার মা হুজুরাইবা বাবা হুজুরাইবা ওই সময় কইও মা গো তুমি যখন আরাফার ময়দানে দোয়া করবাই আমার জন্য সামান্য দোয়া করিও বাইরে আরাফার ময়দানে মানুষ দোয়া করব যে সময় দোয়া করবাই ও দিন তলে আল্লাহ তোমার আগর দিনের ছাড়া গুনারি আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত হুজ্জাজে কেরাম হজের মধ্যে যায় সারা হাজি হল একদিন আপনার আরাফার ময়দানে যায় এক লগে মুজদালিফার জমিনও যায় নানি এক লগে মিনার জমিনও যায় যাওয়া লাগে আরাফার ময়দানে আল্লাহর হুকুম হইল আমি গেছলাম আরাফার ময়দানে যখন দেখলাম লক্ষ লক্ষ হাজি সাহেব হলে আরাফার ময়দানে হাত তুলিছ ইলা কোনো মানুষ দেখছিল মানুষের চকুর মধ্যে কোনো পানি নাই সারা মানুষে হাত তুলিয়া দোয়া করছে অনেক মানুষ আইছে রে বাবুল্লাহ হয়তো আমার জীবনের শেষ হওয়া আল্লাহ যদি আমার জীবনের শেষ হয়ে যায় তোমার কাছে খুঁজিয়ার আমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও আরাফার ময়দানে মানুষে যে দোয়া করবো আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিল না আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন নজাহাতুল মাজালিস কিতাবের মাঝে ঘটনা নয় হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করছেন হঠাৎ মনের মধ্যে আইল রে বা মাওলা এই বছর অত মানুষ হজ পাইলাম সারার হজ কবুল হইছে নি লাখো মানুষের হজ কবুল হইছে না আল্লাহ যদি জানতাম তাহলে বড় উপকৃত হইতাম হযরতে মালিকে মিলে দিলার আমার মতন নাই আপনার মতন নাই আল্লাহর হক্কানি একজন ওলি আল্লাহর ওলি হযরতে মালিকে মিলে দিলার রহমাতুল্লাহ
আলাই রাত্রে ঘুমাইছ ও সময় স্বপন দেখ আল্লাহ জানাইছিল মালিকে বলে দিলাম এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষ আছে রে এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না বাইরে জোয়ান মানুষ হজ যখন যায় জনের মায়া 6-7 লক্ষ টাকা খরচ করিয়ে বন্দা যায় এই বন্দার হজ যদি আল্লাহর দরবার কবুল হয় না এর মতন দুর্ভাগ্যবান মানুষ জমিন নাই হযরতে মালিক মুনিদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন স্বপন দেখছ পরের দিন ফজরের সময় উঠিস ফজরের নামাজ পড়ায় সারাদিন কান্দন ডরায় আমি স্বপনে দেখছি সারা মানুষের হজ আল্লাহ কবুল করছ একজনের হজ আল্লাহ কবুল করছিল না হয়তো আমি মালিক মুনিদ্দিন আর হইতাম পারি রে আল্লাহর মকবুল আলী হযরতে মালিক মুনিদ্দিন আর সারাদিন খালি নাই সারাদিন জমিন আল্লাহর ইবাদত করে আর নামাজ পড়ায় আর আল্লাহর দরবারে খান্দন যায় আল্লাহ সারার হজ কবুল করছ হয়তো আমি মালিক মুনিদ্দিনের হজ আমলে কবুল করছ না মানুষে ডরাই যায় এত কষ্ট করিয়া মানুষ হজ যায় এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার বাদশা বানাই লাইবা মা বাবার জন্য দোয়া করো যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আন্নাহু লা ইয়ানকাতাহু আনহু রিজক সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ সন্তানের রিজকের বরকত আল্লাহ তুলে লয় আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজকের বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেক বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা না সুবহানাল্লাহ বাইরে জোয়ান বহু জোয়ান আছেন জমিন খান্দয় যে আমার মার খেদমত আমি করতাম পারলাম না আগে আমি অভাবী আসলাম আমি দুর্বল আসলাম খেদমত করতাম পারছি না এখন আল্লাহ টাকা পয়সার মালিক আমারে বানাইছে কিন্তু আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই এলা বহু জোয়ান আছে নেককার জোয়ান আছে রোজা মাস খোলায় তখন মারে বাবারে জোয়ানে দারো রাখিয়া একলগে বইয়া জমিনে ইফতার করে না মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে 15 বছর যখন রোজা মাস হয় যদি মা মারা যায় বাবা মারা যায় বাইরে জোয়ান 15 বছর রোজা মাস মা মারা যায় বাবা মারা যাওয়ার সময় যখন সন্তানে জমিন ইফতার করে ইফতারের সময় সন্তানে জমিন ইফতার করে ইফতার সামনে লইব ইফতার সামনে লওয়ার বাদে মনের মধ্যে আইব রে 2023 ইংরেজি আমার মাই জমিন আসলা আমার মাই জমিন ইফতার করেছেন আমার লগে বই খাই আমার মা জমিন নাই অন্ধকার কবর আল্লাহর বান্দায় ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করব আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মায়ের কবর আপনি মোলায় জান্নাতের বাগান বানাই দাও সবাই আমিন थोड़ा थोड़ा आगे दिया अल्लाहुम्मा सल्ली थोड़ा थोड़ा आगे दिया गोको जगह ना मानुष तो बड़ो पिंटा यार बातें मानुष जगह इतना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना थोड़ा आगे ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा
এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করে নাও, জিয়ারত করে নাই। সামনে একটা রাইতারি রাইতর নাম হইল সবে বরাতর রায়। কোন রায়? সবে বরাতর রায়। আইজ হইল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ রায়। ও ফেব্রুয়ারি মাসের 25 তারিখের রায় হইল সবে বরাতর রায়। বাইরে জোয়ান তোমার হাত ধরি আমি অনুরোধ করি, আর এই সবে বরাতর রায় দুনিয়ার কাম বন্ধ করে নাও, তোমার মোবাইল বন্ধ করে নাও, আল্লাহর ঘরে মসজিদে যাও, নামাজ পড়ো, নফল নামাজ পড়ে নাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। আর কি করো? আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করে নাও। মা বাবা যদি তাহলে মা বাবার খেদমত করো, সালাম করো, মা বাবার দোয়া লও, মা বাবার এটাও নতলে আপেল আঙ্গুর আনিয়া খাওয়াও, তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবা। আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, আমার অনুরোধ হইল এই সবে বরাতর রায় তোমার মা বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করে লাও। যাইনি ঈদের দিন মানুষ এইলা খুশি করেন না, করেন? আমার জানা মতো ঈদের দিন মানুষ এইলা খুশি করেন না, কিন্তু সবে বরাতর রাইট মানুষে ও পরিমাণ খুশি করেন। কারণ 1 বছরের বাজেট আল্লাহ ভাষরিলে সুবহানাল্লাহ। এক সবে বরাতরে আরেক সবে বরাতরের ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত যত মানুষ মারা যাইবা সারা লিস্ট আল্লাহ দিলে সুবহানাল্লাহ। এর কারণে আমি অনুরোধ করি হইয়া ও রাইট আপনারা বেশি বেশি খান দিবা, বেশি দোয়া করবা, দুরূদ শরীফ পড়িবা, তাসবিহ তাহলিল করবা। আর কইবারে আল্লাহ জানি আর নাই গত বছর সবে বরাত পাইছি, এই বছর পাইছি, আগামী বছর পাইমু কিনা। আল্লাহ যদি আমার হায়াত কমে যায়, আজ সবে বরাতর রাইতর উসিলায় তোমার আখিরি জমানার নবীর উসিলায় আমার হায়াত ও বরকত দান ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। রায় এই পরিমাণ খুশি বন্দায় করে জোয়ানে করেন। ইলা কোনো কবরিস্তান নাই যে কবরিস্তান যে কোনো সময় যাইবাই মানুষ পাইতায় না, ইলা নাই। রাত 12টায় যাও দেখবাই হো সাইডে কবরিস্তানও মানুষ আছে, দক্ষিণ সাইডে মানুষ আছে না, শুনলেন উত্তর সাইডে পূব সাইডে মানুষ আছে। কারণ বহু জোয়ান আছে, বাইরে জোয়ান বহু জোয়ান আছে সবে বরাতর রাত মসজিদের মধ্যে নামাজ পড়েন। এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গণের মাজার আছে, মাজার জিয়ারত মানুষ যাই নাই, কিন্তু রাত 3টার সময় কবরস্থান যাইও দেখবাই বনের মাঝে মানুষে মোবাইলের আগুন দিয়া টস মারে। আল্লাহর বান্দা কোন মানুষ জমিন নাই, আল্লাহর বান্দা মার কবর সামনে লইয়া, বাবার কবর সামনে লইয়া আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ আই সবে বরাতর রাইতর কারণে এই রাইতর উসিলায় আমার মায়ার বাবারে আপনি মোলায় মাফ করিয়া দে। বাইরে মা বাবারে যদি খুশি বানাইলাও, মা বাবারে যদি রাজি করিলাও, তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অভাব অনটন নাই, কোনো মুসিবত পড়তাই নাই। আল্লাহ তোমারে বাদশার মতন জমিন চালাই নিবা, কারণ তোমার মা বাবার দোয়া তোমার উপরে আছে। মা বাবার দোয়া থাকলে আল্লাহ অভাব অনটন সরাই দে, আল্লাহ ইজ্জতের জীবন তোমার গঠন করার তৌফিক দান করবা। কোন কারণে? মা বাবার দোয়ার কারণে। তুমি নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইব। বান্দা রোজা ধরবাই, আল্লাহ তোমার রোজারে কবুল করে লইবা। তুমি হজ যাইবা, হজ আপনার কবুল হইব। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারা দিন জমিন খান্দন, খালি খান্দন, আল্লাহর দরবারে দোয়া করেন দেবা মাওলা সারার হজ কবুল হইছে। আমার মনে হয় হজ আপনার কবুল হইছে না। রাত আমার ঘুমাইছ, ওই সময় সফরে দেখো আল্লাহ জানাইলাও মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি। লেকিন একজন মানুষ এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি। এই
বন্দার হজ আমি আল্লাহ কবুল করছিলাম। নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। ফরর দিন ফজরের নামাজ পড়ে বাইর হইছেন মুহাম্মদ ইবনে হারুন বলগি খেরে এই মানুষরে আমি জমিনে দেখতাম আল্লাহ সারা মানুষের হজ আল্লাহ কবুল করলাম। মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কোন কারণে কবুল করলাম না এই ব্যক্তিকে একটাবার আমি দেখতাম যখন ডেরাদুনে বাইর হইছে দেখুন খুরাসান তনে এক গর কাফেলা যাইতেছে জানাইছেন ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোন মানুষ দেখছনি বলে ও আল্লাহর বান্দা তুমি সামান্য দূরে যাও দেখবাই আল্লাহর বান্দারে ওলা জায়গা পাইবাই যে বান্দায় কোন গাছের নিচে বইয়া আল্লাহর ইবাদত করে। মুহাম্মদ ইবনে হারুন হইল ও ব্যক্তি যে ব্যক্তি সমস্ত দিন জমিন রোজা ধরে সমস্ত রাত না ঘুমাই আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিল। আরো সামান্য অগ্রসর হইছ হজ্জাজে কারাম ওখানে জানাইল হাজি ভাই তোমাদের এলাকার মধ্যে তোমাদের দ্বারা মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেননি বলে বাইরে সামান্য অগ্রসর হয়ে যাও ও সময় দেখবাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া মানুষ হইবাই। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা গাছের নিচে নীরব একটা জায়গার মধ্যে আল্লাহর এক বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। আল্লাহর বন্দার ডাইন হাতটা জমিনও নাই শুধু এইভাবে বন্দায় জমিন নামাজ পড়ে বন্দার মুখ শুকাই যায় বন্দার জিহ্বা শুকাই যায় মালিক ইবনে দিনার নিকটে দাঁড়াইছেন। আল্লাহর বান্দার নামাজ শেষ হইল হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমার একটা বার হইলাও। আল্লাহর বান্দায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কোন কাম করবাই বলে বাইরে একটা বার দয়া করে তোমার নাম আমার হইলাও এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করব। আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। হযরতে মালিক ইবনে দিনার জমিনে শুনছি আল্লাহর বান্দার মুখে দিছাইলার জানাইল ভাই তোমার মুখ ব্যবসায়ীতে বোঝা যার জমিন রোজা বলে আমি সমস্ত দিন জমিন রোজা ধরি। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার একটা হাত জমিন নাই গলার নিচে তুমি শিকল বান্ধিছ শরীর দে বড় কষ্ট দেয় সারা দিন রোজা ধরিয়া জমিন ইবাদত করায় আমার বিশ্বাস তুমি রাইতো জমিন ঘুমাও না বাইরে তো কষ্ট করায় আমি সপনে দেখলাম আল্লাহ এই বছর সারা হাজি অখলার হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহ দরবার কবুল হইছে না। আল্লাহর বান্দায় জানাইল ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমারে পরিচয় ভাই বাইলি আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় আল্লাহর বান্দায় জানাইল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের স্বপন দেখায় আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না। মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই কত দিন ধরে তুমি আল্লাহর বাড়ি হজ হইছো বলে বাইরে ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই আমি এই বছর 40 নম্বর বছর হজ হইলাম কিন্তু কোন বছর হজ আল্লাহ কবুল করিল। ও আল্লাহর ওলি আমি 1 বার নাই 2 বার নাই 40 বার আমি হজ হইলাম কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিল না। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ভাই
তুমি জমিন কোন ভুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না বলে হুজুর আমার জীবনের মাঝে একটা ভুল হইল রে। আমি প্রথম জমানায় জমিন মদ্যপান করতাম, আমি মদ খাইয়া বাড়ি যাইতাম, আমার মা আমারে বুঝাইতা গালি গালাজ করতাম। এরপরে আমি বিবাহ করলাম, আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম, মদর নেশায় মাথা লইতাম, আমার বিবি বুঝাইতাম, মায়ের জমিন বুঝাইতাম। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো আল্লাহর ওয়ালি আরেক দিনের ঘটনা হইল শাবানুর শেষ রায় আমি বাজার ধরে অতিরিক্ত মদ্যপান করলাম। দুনিয়ার মানুষে জমিন রোজা ধরার জন্য তেরাবির নামাজ পড়েছে, আমার তেরাবির নামাজের কোনো খবর নাই। আমি বাজারের মদ্যপান করিয়া বাড়িতে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মায় জানাইলা ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় অনুরোধ করিয়া আর জমিন মদ্যপান করিও না। আই দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতা, আইজ রাইজ মানুষে সেহরি খাইতা, দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িছ, মানুষের রোজা ধরতা। ও বাবা হারুন আমি তোমারে কইয়া তুমি তওবা করিলাও আর জীবনে জমিন কোনদিন মদ্যপান করিও না। ও মালিক ইবনে দিনার আমি আমার মার সামনে তোলে সরিয়া যাই, রায় তোর হইল ও সময় আমি গড়াইলাম, তখন কিন্তু আমার মদর নেশা সরছে না, তখনও আমার মদর নেশা রইছে। আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, ও সময় দেখে আমার বৃদ্ধা মা জননী ভাগ্য রসুল্লাহ আপনার আগুন ধরাইছে। আমার মায় বাতে রান্ধল তরি তরকারি রান্ধিতেছ, আমার মার লগে আমি ঝগড়া আরম্ভ করলাম। মধুর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার মারে ধরিয়া আমি উমদাল চুলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি। ও মালিক ইবনে দিনার আমি যখন আমার মাইরে জ্বালাইলাম, আমার বিবি আমার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিছ, একটা ঘরের ভিতরে ঢুকাইছ, দরজা তালাবদ্ধ অবস্থায় আমারে রাখলাম। যখন সকাল হইল আমার মদর নিশা সরিয়া যায়, ওই সময় জাগ্রত হইলাম, আমার হাতের মধ্যে বান দরজা তালাবদ্ধ দেখলাম। আমি জানাইলাম ও বিবি আমার এক ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার হাত বান্ধিলাই, দরজা বন্ধ করলাই। ও আল্লাহর ওয়ালি আমার বিবি আমার জড়াইছ, আমার হাত মান খুলিলা, ঘরের দরজা খুলিয়া বাইর করছ। আমার বিবিরে আমি জমিনত দেখলাম, দেখার পরে জানাইলাম বিবিরে তোমারে আমি দেখি আর আমার মাই খানো মাইরে কৌলে ওরে সামনে আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার আমি যখন জানাইলাম বিবিরে আমার মা খানো আমারে হইলা ও হুজুর আমার বিবি জানাইছিল স্বামী তোমার মা জমিন নাই, গত রাত মদ্যপান করার কারণে তোমার মারে জমিন তুমি চুলাতে ফালাইয়া জ্বালাইছ। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, চুলার মধ্যে দেখলাম আমার মাই জমিন নাই, জ্বলিয়া চালি। আমি লগে লগে বাড়ি আইলাম, দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইছিলাম, সেদ মারিয়া হাত আপনার দ্বিখণ্ড করে লেছি। আমার ভুল হইল, আমি মদ খাওয়ার কারণে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লেছিলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার আমি হজ হইলাম। আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করলাম। এর কারণে বাইরে জওয়ান যার মা বাবা সয়, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আল্লাহ জমিন সম্মানী বানাইবা, আল্লাহ আখিরাতেও তোমার সম্মানী বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার লগে হুসনে
সুযোগ ব্যবহার করে নাও। বাইরে জওয়ান তোমার বিবি দিয়া জমিন মারিছে তাইও না, বাবারে জমিন জুলুম অত্যাচার করাইও না। তোমার বিবির কারণে যদি তোমার মা বাবায় জমিন কষ্ট করিলাই, আল্লাহ জমিন তোমারে দৌড় পাকড় করিলাইবা। বহু জওয়ান বিদেশ বাজারও আর টান বউয়ে যত জুরি বাত আছে ভালাই দিতা ওগুন মাখিয়া খারে নিয়াত দিয়া কইলে আম্মা ওগুন খাইলাও, ও তো আসে খাইতাতে তুমি খাইলাও মাথো না ইলা আসেন না। এর কারণে তুমি জওয়ান, তুমি দেখা লাগবো আমার মা বয়স্ক, বাবা বয়স্ক, আমার বিবিয়ে আমি টাকা ফাটাইয়া পয়সা ফাটাইয়া আমার বিবিয়ে রীতিমতো মারে খাওয়াইত রানি, বাবারে খাওয়াইত রানি। এটা আপনার দায়িত্ব, আপনি দেখতা ডেইলি যে টাইমে আপনি বাড়ি দাও দিন টাইম উল্টা পাল্টা করিয়াও আইয়া আপনি দেখো আপনার মার কোনো কষ্ট হয়নি, বাবার কোনো কষ্ট হয়নি। ওই সময় মা বাবা খুশ হয়ে বানানো পৌঁছায়। জি বাইরে যদি মা বাবা বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, ইলা ওয়াজও তুমি সারা জীবন তুমি ওয়াজ হবো, ওয়াজে তুমি আল্লাহর জন্য পাওয়া সম্ভব হইতো না। সম্ভব হইব নি? বিলকুল সম্ভব হইতো না, কারণ তোমার মা বাবা তোমার জন্য নারাজ। এর কারণে উপস্থিত হাজিরিন, সময় আমার নির্ধারিত টাইম আসলো, শেষ হয়ে গেছে। আপনারা এরপরের অতিথি আইবা। আমি লম্বা সময় আলোচনা করছি, কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেননি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মাত্র তার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ মাফ দিবা। আমি মক্তজারে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল করো। আয় আল্লাহ, এর মধ্যে যা সব আপনি মৌলে দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে হেলিয়ে পৌঁছাই দেও। আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরার মধ্যে যত অভাবী হলে শুন তামার অভাবরে দূর ফরমাও। আল্লাহ, যত বেরোজগার হলে শুনে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও। যত বেমারি হলে শুন তামার বেমারের সেবা ফরমাও। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ, যারা জমিন আসুন হায়াতে আপনি মৌলায় বাড়াই দেও। আয় আল্লাহ, এই মাহফিল এই জন্য করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়ে মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর পত্র আল্লাহ, আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত আপনি মওলায় সাহায্য ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার যুবক সমাজ ভাইন ধরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও। ইতার দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আরশে আজিমর সাইলে নিচে আপনি মওলায় জায়গা খান দিলাও। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ খাসরে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল আমার লাগানো অনেক ভালো বই চললে দয়া আল্লাহ, যারা নিজের হাতে দড়ি দড়ি নিয়ে মাইজি বাবা দান্ডে অন্ধকার কবর রাখছেন। আয় আল্লাহ, আপনার ফেরেশতায় কোন ব্যবহার করলে আমরা কেউ তো জানি না। আমরা কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে উত্তীর্ণ ফরমাও। আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আয় আল্লাহ, তোমার যে বন্দার ঘরে আসলাম খেদমত করলে কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির মধ্যে গান্ডে বেহেশতি খানি খাওয়াইয়া কোন সরাইলাও। আয় আল্লাহ, তোমার বন্দা উড়ে আপনার হাওলা করালাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আপনি মওলায় দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ, রাস্তাঘাটে আপদ বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।